নিস্তব্ধ শীতের জানুয়ারিতেই বহু রক্তক্ষয় আর অনিশ্চয়তার পর যুদ্ধবিরতির পথে নতুন মোড় নিতে পারে ইউক্রেন। কূটনীতির টেবিলে জমে ওঠা সেই সম্ভাবনার কথা এবার প্রকাশ্যে আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা আগামী জানুয়ারিতেই স্বাক্ষর হতে পারে। বুধবারে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ফ্লোরিডা ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক ছিল ইতিবাচক। জেলেনস্কির মতে, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের দেশগুলো দ্রুতই এই শান্তি পরিকল্পনার বিষয়ে সমঝোতা পৌঁছাতে পারে। সবকিছু অনুকূলে থাকলে জানুয়ারির মধ্যেই চুক্তিতে সই হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত পরিকল্পনার মূল ভিত্তি যুদ্ধবিরতি। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে ইউক্রেনকে দীর্ঘদিন নিরাপত্তার নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে, আগামী ১৫ বছর ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। তবে জেলেনস্কি এই মেয়াদ বাড়িয়ে ৫০ বছর করার পক্ষে অবস্থান নিয়েছেন। এই বিষয়ে বর্তমান কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। নিরাপত্তার ব্যবস্থা অংশ হিসেবে যুদ্ধবিরতির পর ইউক্রেনে কেবল মার্কিন সেনাবাহিনী অবস্থান করবে বলে জানান জেলেনস্কি। একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেনকে বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের কথাও আলোচনা রয়েছে। যুদ্ধোত্তর ইউক্রেনের ভবিষ্যৎ নিয়েও আশার কথা শোনান তিনি। জেলেনস্কির ভাষায়, যুদ্ধ শেষে দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করবে। পুনর্গঠনের মূল লক্ষ্য হবে ইউক্রেনের নাগরিকদের গড় আয়ু বৃদ্ধি এবং একটি স্থিতিশীল অর্থনীতির ভিত্তি গড়ে তোলা। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকেই সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘ সংঘাতের ছায়া পেরিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়ার এই বার্তা এখন ইউক্রেনের কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। মশিউর রহমান মহিন, প্রজন্ম ২৪।